বরের কথাটা শুনলে তাহলে হয়তো এমনটা হতোই না। এই যে বর বলেছিল ওপরে রেখো না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বাসনগুলো মেজে নিচে রাখলে নোংরা জল ছেটে, ওই জন্য উপরে রাখছিলাম, আর উপরে রাখতে গিয়েই পড়ে গেল। কিচ্ছু করার নেই, এখন ভেঙে গেছে, মনটা খারাপ হয়ে গেল। সন্ধ্যেবেলা মার্কেটে গেছিলাম, আর আসার সময় মেজো বোনদের সাথে দেখা হয়ে গেছিল। ওরা আবার আমাদেরকে দেখে মিষ্টির দোকানে ঢুকলো, বললো দাঁড়া, তোদের যখন আজকে নিরামিষ তাহলে মিষ্টি সিঙ্গারা নিয়ে নিই আর দই নিয়ে নিই। তারপর কিন্তু আমরা একসাথেই ওদের বাড়িতে গেছিলাম, আর এসেই দেখছি ফুচকাও রেডি করেছে ওর মেশোকে দেবে বলে মাছ। আর এদিকে দেখো কত রকমের মাছ চাষ করে ফেলেছে ওরা। এই যে দেখো ছোট ছোট মাছগুলো, আর এই পাশে দেখছি অনেক ছানাপোনা রয়েছে। এদিকে দেখা হতে না হতেই পুচকা বলছে মেশো পেছনের দিকে যাও, ওখানে আরও আছে। তারপর এখানেও দেখতে আসলাম, দেখছি যে অনেক রকমের মাছ রয়েছে, আর ও আগেই প্ল্যান করে রেখেছে যে মেশো আসলেই মেশোকে মাছগুলো দেবে। এদিকে বোনের তো আজকে অনেক কাজ বেড়ে গেছে, কারণ আমরা আজকে এমন সময় এসেছি ঠিক রাত্রেবেলা। বোন ওর ছেলের ঘরের জন্য একটা খাট কিনেছে আর একটা কম্পিউটার টেবিল নিয়েছিল, সেগুলো সেট আপ করতে তো অনেকটা কাজ বেড়ে যাবে। এদিকে আমরাও চলে এসেছিলাম। এদিকে পুচকা মন খারাপ করেছিল, পরে ওর বেশও বললো চল মন খারাপের একটা ভালো ওষুধ আছে নিয়ে আসি। এদিকে বোন বলছে অনেকদিন ধরেই আমার বরের ইচ্ছে ছিল এটা নেওয়ার, তো ভাবলাম আজকে নিয়েই দিই। মেয়েরা যতই স্বামীর ওপর নির্ভর করে চলুক না কেন, তারা যখন নিজে ইনকাম করে কিছু একটা করে বা স্বামীকে কিছু একটা দেয়, তখন কিন্তু একটা আলাদাই আনন্দ। আর সেটা কিন্তু বোনের আজকে হচ্ছিল। এদিকে পুচকার মুখে হাসি ফুটে গেছে ওর মেশোর সাথে গিয়ে, দেখো কি নিয়ে এসছে। এত খুশি হয়ে গেছে যে কি বলবো, এটার জন্যই এতক্ষণ মুখ ফুলিয়েছিল। তারপর এই যে দেখাচ্ছে দুটো মাছ নিয়ে এসছে, জানি না এটা কি ফিশ, তোমরা যদি জানো কমেন্টে জানিও। এদিকে ওর মেশোকে বলছে মেশো এখনই দিয়ে দেবো। এদিকে বোন চলে গেছে ভাত বাড়তে, বলছে 10টা বাজে, তোরা কখন যাবি, আমার তো টেনশন হচ্ছে। এদিকে ওর জিজুকে খাবার দিয়ে দিল, আর আমি কিন্তু ভাত খাবো না দেখে, যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল। বোন বলছে তাহলে খিচুড়ি খা। একটা দিদি ওকে নাকি অনেকগুলো প্রসাদ দিয়ে দিয়েছে, আর তার মধ্যে ওই দিদিটাও কিন্তু ভিডিও করে, আমাদের ভিডিও দেখে। তো এই যে দেখো প্রসাদগুলো নিয়ে নিলাম, ভাগ্যে হয়তো ছিলই আমারও, এই জন্য পেলাম। প্রসাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তাই না? এদিকে দেখো ও সব গুছিয়ে দিচ্ছে, মানে বোন জামাই আর এদিকে ওর ছেলে সব কিছু গুছিয়ে দিচ্ছে বোনের ছেলে। আবার মেশোকে এগিয়ে দেওয়ার জন্য হাতে করে ব্যাগটাও নিয়ে এসছে, বলছে মেশো আমি তোমাকে এই যে এত মাছ দিলাম, তুমিও কিন্তু আমাকে মাছ দেবে। ওদের দুজনের মধ্যে এটা চুক্তি হলো, জানি না ওদের দুজনের মধ্যে কি কি আরও কথা হয়েছে। আমার বর বলছে পুচকা বলেছে আমাকে এটা দেবে, আর ও বলছে মেশো বলছে আমাকে এটা দেবে। যাকগে, তারপর কিন্তু আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। অনেকটাই রাত হয়ে গেছিলো আস্তে আস্তে, আর দেখছি হঠাৎ করে ফাঁকা রাস্তায় বিট্টু আমাদেরকে দেখে দৌড়ে এসছে। সেই অনেক দিন পর মনে হয় ও আমাদের দুজনকে একসাথে দেখলো, আর এই যে দেখতেই পাচ্ছ কেমন করছে। ওকে দেখে যে এত মনটা খারাপ হয়ে গেছিলো যে কি বলবো। এদিকে দেখো বাড়ি এসে বর কিন্তু সব মাছগুলোকে আবার ঢেলে দিয়েছে। আগে তো ছিলই, তারপর আবার নতুন যেগুলো কিনেছে সেগুলো, আবার নতুন করে পুচকা যেগুলো দিয়েছে সেগুলোও রাখলো। আর এই বেটা ফিশের জন্য একটা ছোট্ট ঘর নিয়েছি, লাইট আছে সুন্দর সুন্দর।